হ্যালো অ্যান্ড নমস্কার অ্যান্ড নাইস টু মিট ইউ। আমি অভিক। আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন, বিপ্লব হচ্ছে বঙ্গজীবনের অঙ্গ, অর্থাৎ বাঙালি সব ক্ষেত্রেই তারা পেছনের দিকে এগোয় আর কি। কিন্তু একটা ব্যাপারে আমরা পৃথিবীর এক নম্বর, সেটা হচ্ছে বিপ্লব, যেটা বামপন্থীরা আমাদেরকে শিখিয়ে দিয়েছিল। শুধু এমনকি বুর্জোয়া কবি, বামপন্থীদের ভাষাতে বুর্জোয়া কবি রবীন্দ্রনাথ পর্যন্ত বলেছিলেন যে লাইন কোত্থেকে তৈরি হয়। তিনি বলেছেন যে मैं जहाँ खड़ा होता हूँ वहाँ से ही লাইন শুরু হতা হয়। তাই বাঙালিরা কখনো নিয়ম মানায় বিশ্বাস করে না, তারা নিয়ম তৈরি করে। এবং আমরা যখন কম্পিউটার ব্যবহার করাটা এই পৃথিবীতে ধীরে ধীরে একটা নর্মস হয়ে গেল, নিয়ম হয়ে গেল, আমরা সেই নিয়মের বিরোধিতা করেছি। যখন ইংরেজি ভাষা শেখাটা একটা নিয়ম হলো, আমরা ইংরেজি তুলে দিয়েছি। অর্থাৎ প্রচলিত যা কিছু নিয়ম রয়েছে সব ভেঙে দিন, গুঁড়িয়ে দিন। এবং এমনকি বাঁচাটা যদি মানুষের আসক্তি হয়, তাহলে আমরা হাসপাতালগুলোকে শুয়োরের খোঁয়াড় বানিয়ে দিয়েছি। আমরা হাসপাতাল নাকি ওপারের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে, সেই শেষ খেয়া পাড়ি দেওয়ার রাস্তা বলা খুব মুশকিল। মোদ্দা কথা হচ্ছে যে আমরা কোনো নিয়ম মানব না। হ্যাঁ, কিছু দুষ্টু লোক তারা অসুখ বিসুখ হলে বা পড়াশোনা করতে তারা অন্য জায়গায় চলে যায়, এটা ঠিক না। তো বাঙালিরা আমরা ঠিক আর কি কি নিয়ম ভাঙতে পারি, মানে কিভাবে আমরা নবযৌবনের দূত হতে পারি, শুকনো গাঙে আমরা জোয়ার আনতে পারি আর কি। তো সেটা আমি ভেবে দেখলাম যে খুব ক্যাজুয়ালি আরো 10খানা নিয়ম আমরা ভাঙতে পারি। আপনারা তো জানেনই যে বাঙালি মাত্রই হচ্ছে বামপন্থী বুদ্ধিজীবী। যদিও এখন কেউ কেউ বলে যে সুযোগ সন্ধানী, কিন্তু বেসিক্যালি তারা বামপন্থী বুদ্ধিজীবী, বামপন্থী প্রোডাক্ট। তারপর তাদের ডারউইনের ভাষায় ইভলিউশন হয়েছে, বিবর্তন হয়েছে, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। তো তারা আমাদেরকে সবসময় গাইড করেন যে কিভাবে আপনি নিয়ম ভাঙবেন। চলুন নিয়ম ভাঙি। নাম্বার 1, আপনি অবশ্যই গুটখা খাবেন বা পান খাবেন। যদি গুটখা বা পান কিছুই না খান, অ্যাটলিস্ট থুতু আপনাকে ফেলতেই হবে। এবং থুতু ফেলবেন কোথায়? যেখানে দেখবেন বেশ সুন্দর রং করা হয়েছে, সাদা দেওয়াল, বা অবশ্যই যেখানে লেখা রয়েছে এখানে থুতু ফেলিবেন না, সেখানে অবশ্যই বেশি করে পান এবং গুটখা থুতু ফেলবেন। এবং থুতুর কি শক্তি কি বলবো, মানে আজকে শতাব্দী প্রাচীন হাওড়া ব্রিজ পর্যন্ত গুটখার ভারে জং ধরে যাচ্ছে। মানে উই হ্যাভ সো মাচ পাওয়ার। এই জন্যই তো বামপন্থীরা গায়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা এমন ভাবে করব জয়, হাওড়া ব্রিজ পর্যন্ত অস্তিত্ব সংকটে পাবে ভয়। 2 নম্বর হচ্ছে, দেখুন, সময় খুবই মূল্যবান। আপনি একজন বাঙালি, তার মানে আপনি কর্মহীন, ব্যস্ত, আপনার কোনো কাজ নেই, বাট ইউ আর ভেরি বিজি। তাই যত্রতত্র মূত্র বিসর্জন করা আপনার জন্মগত অধিকার। স্পেশালি যেখানে সুলভ শৌচালয় রয়েছে, সেখানে বিসর্জন না করে তার দেওয়ালে বিসর্জন করা আমাদের নৈতিক অধিকার। শুধু প্যান্টের জিপ খোলা আর লাগানো। আসলে প্যান্টের জিপ হচ্ছে ক্যাপিটালিজম বা বুর্জোয়াদের শোষণের যন্ত্র। এই বুর্জোয়া প্যান্টের জিপকে যখন তখন যেখানে খুশি খুলে ফেলে অবশ্যই আপনি প্রকৃতির ডাকে সাড়া দেবেন। তাই তো রবীন্দ্রনাথ বলেছেন যে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার কথা, দাও ফিরে সে অরণ্য। ওই তো একজন কবি বলেছেন যে বলতে পারো ধনী লোকেরা গাড়ি কেন চলবে, গরিব লোকেরা সেই গাড়ি তলায় চাপা পড়বে। সুতরাং যারা গাড়ি চালায় বা গাড়ি ব্যবহার করে তারা হচ্ছে বুর্জোয়া। তাই অবশ্যই বুর্জোয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যখন আপনি রাস্তা পারাপার করবেন, জেব্রা ক্রসিং অবশ্যই ওরা জেব্রাদের জন্যে, জেব্রারা যখন রাস্তা পেরোবে তাদের জন্যে। ওই লাইট ফাইট, দেখুন, রেড লাইট যখন দেখবেন, রেড লাইট হচ্ছে কিসের সিম্বল? বিপ্লবের সিম্বল। তাই যখনই রেড লাইট দেখবেন তখনই আপনি রাস্তা পেরোবেন, এটাই তো বিপ্লব। এবং যখন রাস্তা পেরোবেন মনে করবেন যে আপনি একজন ট্রাফিক পুলিশ। আপনি ট্রাফিক পুলিশের মতো করে হাত দেখিয়ে গাড়ি থামিয়ে ধীরে সুস্থে
ভরতনাট্যম নাচতে নাচতে, কত্থক নাচতে নাচতে রাস্তা পার হবেন। এটাই হচ্ছে সমাজতন্ত্র। দেখুন, ক্যাপিটালের দাস বইতে চে গুয়েভারা বলে গেছেন, রাস্তা হচ্ছে সমাজের গরিব গুরব মানুষের প্রতীক। তাদের উপরে লোকে ক্রমাগত নিষ্পেষণ করে গাড়ির টায়ার দিয়ে। তাই যখন তখন প্রয়োজনে বা অপ্রয়োজনে প্রচণ্ড ট্রাফিক জ্যাম যখন তৈরি হবে, ঠিক সেই সময় আপনি আপনার বন্ধুকে নিয়ে রাস্তার উপরে গল্প করুন। যদি কেউ বাধা দেয়, হ্যাঁ, বাঙালিরা আজ যাই করুক, তারা জন্ম থেকেই বিভিন্ন প্রকার খিস্তিতে তারা বলিয়ান, এবং আপনার সেই মুখনিসৃত বাণী, যেটা হারপিক দিয়ে না ধুলে মুখ পরিষ্কার হয় না, সেটা আপনি বর্ষণ করুন। যারা আপনাকে বলতে এসেছিল তারাই গর্তে ঢুকে যাবে। সুতরাং ভিড় রাস্তায় গল্প করা, হাঁটতে হাঁটতে ফোন করা, ফোন করতে করতে গাড়ি চালানো, এটা আপনার জন্মগত অধিকার। মনে রাখবেন, ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। আমাদের জীবনের একটা অঙ্গ হচ্ছে বোরোলিনের মতো, সেটা হচ্ছে জেসিবি মেশিন। যখনই দেখবেন যে জেসিবি মেশিন দিয়ে কোনো কাজ হচ্ছে, রাস্তা খোঁড়া হচ্ছে, ইনফ্যাক্ট রাস্তা খোঁড়া হয় বোঝানোর জন্যে, আবার খোঁড়া হয়, আবার বোঝানো হয়, এইভাবে একটা ব্যালেন্স রাখা হয়। রাস্তা যদি খোঁড়াই না হয়, অর্থনীতির সূত্র বলে যে রাস্তা খুঁড়ে আবার বোঝান, অর্থাৎ টাকাটা যেন রোল করতে থাকে। তো অর্থনীতি সেই সূত্র মেনে জেসিবি মেশিন দিয়ে রাস্তা খোঁড়া হয় কোনো কারণ ছাড়াই, আবার তারপরে সেই রাস্তা চাপা দেওয়া হয়, তারপরে আবার খোঁড়া হয় এবং আবার চাপা দেওয়া হয়। এইভাবে দেশের অর্থনীতি ভেনিজুয়েলার মতো হয়ে যাবে নিশ্চয়ই একদিন। তো যখনই দেখবেন যে এই জেসিবি মেশিন দিয়ে কাজ হচ্ছে, সঙ্গে সঙ্গে আরও 10টা লোককে ডেকে আনুন, আপনার যারা ফেলো বেশি রেড বা বাংলায় বলে তো কমরেড, তাদেরকে ডেকে আনুন এবং সবাই মিলে ইনস্ট্রাকশন দিন যে কোন দিকে রাস্তা খোঁড়া হবে, কতটা খোঁড়া হবে। যদিও একটু পরে জানবেন যে ওই জেসিবিওয়ালা সে নিতান্তই বিশ্রাম নিতে এসেছিল, বেচারা গরমে কাজ করে হাঁপিয়ে পড়েছে। তো এইগুলো আমাদের করতে হবে। এরপরে ধরুন, দেখুন সমাজে কিভাবে অসাম্য রয়েছে, যেটা আমাদের লেনিন, ট্রটস্কি, চমস্কি এরা আমাদেরকে, যাকে ইংরেজিতে বলে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে যে ধরুন লেভেল ক্রসিং রয়েছে, সেখানে গাড়িকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, বাসকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ট্রেনকে পাস করানো হচ্ছে। তার মানে কি, ট্রেন কেন পাস করানো হচ্ছে? কারণ ট্রেনে অভিজাতরা চড়ে, বাসে গরিব গুরবা মানুষ চড়ে। তো লেভেল ক্রসিংয়ে এই যে বৈষম্য, এটাকে কি মেনে নেওয়া যায় বলুন? আপনার চোখের সামনে বন্দে ভারত, শতাব্দী, রাজধানী, তথা সব সাঁই সাঁই করে বেরিয়ে যাচ্ছে, আর আপনি বেচারা একটা বাসে কি একটা টয়োটা ফরচুনারে চেপে চুপচাপ বসে রয়েছেন। হতে পারে আপনি টয়োটা ফরচুনারে চড়ছেন, সেটা আপনাকে তো আটকে রাখা হয়েছে। তার মানে এখানে যে উই দ্য পিপল, এই যে একটা সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, তাকে খর্ব করা হচ্ছে। তো অবশ্যই যখন দেখবেন যে লেভেল ক্রসিংয়ে গেট বন্ধ আছে, অর্থাৎ ট্রেন আসবে, তখন অবশ্যই আপনার প্রতিবাদের স্মারক হিসেবে রেল লাইনে গিয়ে সেলফি তুলুন। এতে বোঝা যাবে আপনি কত বড় প্রতিবাদী মুখ। ধরুন আপনার পাড়াতে জল আসেনি, বা আরও ধরুন আপনার পাড়াতে দুটো কুকুর রয়েছে, লালু এবং ভুলু। তো লালু এবং ভুলু তারা একসাথে এক ভুলিকে প্রপোজ করেছে। তো সেই ভুলি আপনার কাছে তার মনোবেদনা প্রকাশ করেছে লেরো বিস্কুট খেতে খেতে। তো এরও একটা প্রতিবাদ দরকার যে লালু অ্যান্ড ভুলু, তাদের জন্য একটাই ভুলি কেন থাকবে? হোয়াই নট টু ভুলিজ? তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন না, সেটা হচ্ছে অবশ্যই এর প্রতিবাদের জন্য আপনাকে জাগতে হবে, প্রতিবাদ করতে হবে। তার জন্যে অবশ্যই রেল লাইন অবরোধ করুন এবং পারলে একটা বিশাল মই বানান, যে মইটা এতটা উঁচু হবে যাতে আপনি মইতে গিয়ে আকাশে উঠে সমস্ত প্লেনকেও অবরোধ করে থামিয়ে দিতে পারেন।
যেদিন সেটা করতে পারবেন সেদিন দেশে সত্যিকারের সমাজতন্ত্র, মার্কস, লেনিন, চে গুয়েভারা এরা সমস্ত আসবেন এবং সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আমরা সগর্বে বলবো উই দ্য পিপল, সংবিধানের যেটা মূল কথা। আর অবশ্যই যেটা করবেন, শেষ পয়েন্ট আমরা বলছি, সেটা হচ্ছে এমনভাবে কথা বলবেন যাতে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন সেটা কেউ বুঝতে না পারে। এখন দেখুন, আপনি যেটা বলছেন সেটা যদি সবাই বুঝে নেয় তাহলে বলবে দেখ এ কি কথা বলছে, সব বোঝা যাচ্ছে। তাই একজন বামপন্থী বুদ্ধিজীবীর কাজ হবে এমনভাবে কথা বলা যাতে কেউ বুঝতে না পারে, কিন্তু কথাগুলো হাতুড়ির মতো কানে ঠক 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 করে বাজে। ধরুন বললেন যোগ্যতমের উদ্বর্তন, কানে ধপাস করে লাগলো। ধরুন বললেন ইনকিলাব জিন্দাবাদ। এখন কেউ যদি বলেন কেন বিপ্লব দীর্ঘজীবী হোক বললেই তো হয়, ইনকিলাব জিন্দাবাদ কেন? কারণ ইনকিলাব জিন্দাবাদের মধ্যে একটা জোশ রয়েছে, একটা বিপ্লব দীর্ঘজীবী হোক, কেন বেদা মারা কথা বলে যেন বিছানায় বালিশ পরে শুয়ে পড়লো, বিপ্লব দীর্ঘজীবী হোক নাম ডাকতে শুরু করলো। কিন্তু যদি বলি ইনকিলাব জিন্দাবাদ তখন এটা বেশ একটা জোশ তৈরি হয়। কথায় কথায় বলবেন যে দাস ক্যাপিটালে বলসেভিক রেভলিউশন হয়েছে, বুর্জোয়া, প্রলেতারিয়েত, যা পা যেই ধরনের যে বম্বাস্টিক ওয়ার্ডগুলো রয়েছে এই কথাগুলো যত বেশি সম্ভব আপনার বাক্যে প্রয়োগ করুন। তখনই লোকে বুঝবে যে আপনি কতটা শিক্ষিত এবং বুদ্ধিজীবী, বুদ্ধির ঢেঁকি। তাই কখনোই ওই ভৃগুর দাদু নিপেন বাবুর মতো ঘাসকে ঘাস বলবেন না, ঘাসকে বলবেন তৃণ। কখনোই বাইককে বাইক বলবেন না, বলবেন দ্বিচক্রযান। এভাবেই আপনার ফিরে আসবে মান। আমরা সেই দিনের সন্ধানে রয়েছি যেদিন সর্বহারারা সর্বপারা হয়ে তারা সোনার পাথর বাটি হাতে ক্ষমতায় বসবে। আমরা আশা করব সেই দিন যেদিন পৃথিবীতে কিং জং উনের মতো দেশনায়করা দেশ শাসন করবে, যেদিন গোটা পৃথিবীটাই ভেনিজুয়েলা বা কিউবার মতো আর্থিক দিক থেকে দেউলিয়া হয়ে যাবে। সো কমরেডস, বেস্ট অফ লাক। মনে রাখবেন আমাদের শেকল ছাড়া হারাবার কিছু নেই। ভালো থাকুন। বিপ্লব দীর্ঘজীবী ইনকিলাব জিন্দাবাদ। মেরুদণ্ডটা আবার ভুল বলছি, মেরুদণ্ড না, কশেরুকাটা, কশেরুকার মধ্যে একটা কসকসে ব্যাপার রয়েছে, কশেরুকাটা সোজা রাখুন কমরেড। একদিন নিশ্চয়ই সেটা 200, 500, 1000, 2000 বছর পরেও হবে, পৃথিবীতে আবার কমিউনিজম প্রতিষ্ঠিত হবে এবং সেন্ট পিটার্সবার্গ আবার লেনিনগ্রাদ হয়ে যাবে। ভালো থাকবেন এবং দিবা স্বপ্ন দেখতে থাকবেন। নমস্কার।